নিউজ বাংলাদেশ, সংবাদ দিনের শেষে। জাতীয় সংবাদ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১২ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে। আজ পুলিশ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে এই তথ্য জানা গেছে। শেখ হাসিনা ছাড়া আরও যাদের নামে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে তারা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও সাবেক আইজিপি বেনজির আহমেদ। ভবিষ্যতে যেন আওয়ামী লীগ আর কোনো মিছিল করতে না পারে সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, ভবিষ্যতে যেন আওয়ামী লীগ আর কোনো মিছিল করতে না পারে। যদি পুলিশ এটা ভালোভাবে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজ রাজধানীর বিমানবন্দর থানা পরিদর্শন শেষে তিনি এই কঠোর বার্তা দেন পুলিশ বাহিনীকে। পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, হর্ন বন্ধ করা আমাদের দায়িত্ব না, আমার দায়িত্ব হচ্ছে আইনটাকে প্রয়োগ করা। আজ রাজধানীর বিজয় সরণির সামরিক জাদুঘরে আয়োজিত সবুজ জ্বালানি অলিম্পিয়াড ২০২৫-এ পরিবেশ উপদেষ্টা একথা বলেন। শব্দদূষণ নিয়ন্ত্রণে ২০০৬ সালে করা হয় শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা। এতে রাজধানীতে শব্দের গ্রহণযোগ্য সর্বোচ্চ মাত্রা, সময় ও এলাকা ভেদে আলাদা করে দেয়া আছে। রাজনীতির সংবাদ। ভারত থেকে মোদি এসে ধাক্কা দিয়ে কিছু করে যাবে না, যা করার আমাদের করতে হবে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, এইটুকু আশাবাদী আমরা সবাই যদি বিশ্বাস করি দেশকে এগিয়ে নিতে ভবিষ্যৎ বিনির্মাণে আমাদেরকে ভাবতে হবে। আজ রাজধানীতে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন। আন্তর্জাতিক সংবাদ। আফ্রিকার কঙ্গো নদীতে ইঞ্জিন চালিত কাঠের নৌকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উল্টে যাওয়ার ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে ১৪৮ জন। গত মঙ্গলবার দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের এনমান্দাকা শহরের কাছে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। আজ সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, নৌকাটিতে নারী ও শিশুসহ প্রায় ৫০০ যাত্রী ছিলেন। দুর্ঘটনার পরপরই অনেক যাত্রী নদীতে ঝাঁপ দেন, তবে সাঁতার না জানায় প্রাণ হারিয়েছেন বেশিরভাগই। প্রায় ১০০ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন কয়েকশো যাত্রী। তথ্য প্রযুক্তির সংবাদ। গত বছরের শেষ প্রান্তিকে ফেসবুকের মাসিক সক্রিয় ব্যবহারকারীর প্রায় ৩% প্রোফাইল ভুয়া ছিল বলে জানিয়েছে মেটা জানায়, গত ২০২৪ সালের হিসাব অনুযায়ী ফেসবুকের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৩০০ কোটির গণ্ডি পেরিয়েছে। এর মধ্যে শুধু গত বছরের শেষ প্রান্তিকে বিভিন্ন কারণেই প্রায় ১৪০ কোটি অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি বলছে, স্বয়ংক্রিয় প্রযুক্তি এবং মানব পর্যবেক্ষণের সমন্বয়ে নিয়মিতভাবে ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত এবং অপসারণের কাজ চললেও প্রতিনিয়ত নতুন পদ্ধতিতে গড়ে ওঠা ভুয়া প্রোফাইলগুলো চ্যালেঞ্জ হিসেবে থেকেই যাচ্ছে। খেলার সংবাদ। পাকিস্তান সুপার লিগে ইতিহাস গড়েছেন হাসান আলী। সর্বোচ্চ উইকেটের মালিক এখন তিনি। টুর্নামেন্টে ১১৬ উইকেট শিকারে হাসানের লেগেছে ৮৪ ইনিংস। এর মধ্যে দিয়ে তিনি পেছনে ফেলেছেন এতদিন শীর্ষে থাকা ওয়াহাব রিয়াজকে। করাচি কিংসের এই পেসার সবশেষ ম্যাচে পেশোয়ার জালমির বিপক্ষে ৪ ওভারে ২৭ রানের খরচায় নিয়েছেন ৩ উইকেট। আগের ম্যাচে লাহোর কালান্দার্সের বিপক্ষে ৪ উইকেট নিয়ে রিয়াজের কীর্তিতে ভাগ বসিয়েছিলেন হাসান আলী। দুজনেই যৌথভাবে ছিলেন শীর্ষে। এবার রিয়াজকে ছাড়িয়ে গেলেন তিনি। সংস্কৃতি বিনোদন। ওপার বাংলার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছেন। গুরুতর সমস্যা নিয়ে শুক্রবার মধ্যরাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় তাকে।
পরিচালকের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, গতকাল রাতে হঠাৎই শ্বাসকষ্ট শুরু হয় সৃজিতের। সেই সঙ্গে বুকে হালকা ব্যথাও অনুভব করছিলেন পরিচালক। সেখানে রাতেই বেশ কিছু টেস্ট করানো হয়। আজ টেস্টের রিপোর্ট পাওয়ার কথা রয়েছে। তা দেখে চিকিৎসকেরা সিদ্ধান্ত নেবেন কতদিন হাসপাতালে থাকতে হবে এই পরিচালককে। দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com-এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।